নমস্কার। খবর পড়ছি আমি নবকুমার বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তের বিশেষ বিশেষ সংবাদ। লঙ্কার রাজা রাবণ সীতাদেবীকে হরণ করে নিয়ে যাবার সময় পক্ষীরাজ জটায়ু বাধা দিলে নিন্দার ঝড় বয়ে যায় পুরো লঙ্কা জুড়ে। কারণ তিনি মাঝে মাঝেই অশোক কাননে এসে কিছু ফল খেয়ে যেতেন এবং এই কারণের জন্যই তাঁরই বাধা দেওয়ার অধিকার থাকতে পারে না বলে মনে করেছেন লঙ্কাবাসী। এরপর লঙ্কেশ রাবণ সীতাদেবীকে নিয়ে লঙ্কায় প্রবেশ করলে তাকে তীব্রভাবে ভর্ৎসনা করেন তাঁরই ছোট ভাই বিভীষণ। বিভীষণের এহেন ভর্ৎসনা সহ্য করতে না পেরে লঙ্কাপতি তাকে লঙ্কা থেকে বিতাড়িত করেন। সূত্রের খবর, বিভীষণ এই মুহূর্তে জয় শ্রীরাম বলে রামচন্দ্রের পক্ষে যোগ দিয়েছেন এবং লঙ্কাপতি তাকে ঘর শত্রু আখ্যায় ভূষিত করেছেন। এবার আসছি মহাভারতের খবরে। গতকাল দ্রৌপদীর বস্ত্রহরণকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে হস্তিনাপুর রাজসভা। পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য এবং কৃপাচার্য এই বর্বরচিত ঘটনার প্রতিবাদ করতে গেলে দুর্যোধন, দুঃশাসন আদি কৌরব পক্ষের ভাইয়েরা তাঁদেরকে তীব্র কটাক্ষ করে মুখ বন্ধ রাখবার পরামর্শ দেন। তাঁরাও প্রতি মাসে প্রাপ্ত বেতনের কথা চিন্তা করে এবং আগত দুর্গাপুজোর বোনাসের কথা চিন্তা করে মুখ বন্ধ রাখাটাই শ্রেয় বলে মনে করেন। এদিকে বিকর্ণ নিজের দাদার এহেন বর্বরচিত আচরণের প্রতিবাদ করলে দুর্যোধন তাকে সীতাহরণের সময় প্রতিবাদ না করার জন্য চুপ করে থাকতে পরামর্শ দেন।